আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? মারিয়াম ব্লগ চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে রবিবার। তো বন্ধুরা আজকে যা যা কাজকর্ম করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। তো আজকে কিন্তু আমি অনেক সকালে উঠছি আর অনেক সকালে উঠে সকালে মানে যেগুলো কাজ ছিল কিছু কাজ করে নিছি আর কিছুগুলো বাকি আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে রেখে দিছি। তো সকালে চা পানি খাওয়ার থেকে ব্লগটা শুরু করি নেই, অন্য দিন যেভাবে করি আজকে কিন্তু একটু অন্যরকম। তো ডেইলি একইভাবে যদি শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে না, সেই জন্য একটু অন্যরকম। তো দেখো ম্যাজিকের মতন আমাদের এখানের কালারটা চেঞ্জ হয়ে গেল। তো একটু আগে না মানে ফট করে কালো করছিল মানে দিনটা, আবার দেখো কীরকম করে রৌদ্র উঠলো। তো চলো দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন মানে হালকা হালকা রৌদ্র আছে, সেই জন্য এখনই ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন বেশি আমাদের বাড়িতে ওরকম রৌদ্র পড়েও না, রৌদ্র তো পড়েই কিন্তু হচ্ছে এই যে ছায়া দিয়ে থাকে যে সবসময় গাছের ছায়াগুলো, আলহামদুলিল্লাহ আল্লাহর লাখো লাখো শুক্রিয়া যে এরকম একটা বাড়িতে ছায়া পাই, যে রৌদ্রও হয় আবার হচ্ছে গাছের এরকম হালকা ছায়াও থাকে। আর এর মধ্যেই কিন্তু আমার বাড়িতে ফুল ফল মানে সব কিছুই হয়, এটাই আল্লাহর শুক্রিয়া। কারণ হচ্ছে যদি একবারে রৌদ্র না পাইতো তাহলে কিন্তু মানে গাছের জন্য একটু কি, কিন্তু আল্লাহ যা করে সব সময় ভালোর জন্যই করে। তো এই যে রান্নাঘরটা যে পাতাবাহার গাছ টাছ দিয়ে সাজাইছি চারোমোড় দিয়ে, তোমরা কিন্তু কালকে সবাই কমেন্ট করে বলছো অনেক সুন্দর হয়েছে, ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি তো এই কাজগুলো করি, তারপরে যখন তোমরাও একটু কমেন্ট করে বলো তখন আরও বেশি ভালো লাগে আমার। তো যাই হোক এই জায়গাটাও আজকে একটু পরিষ্কার করে নিই। আর আজকে এখানে রান্নাবান্না তোমাদেরকে শেয়ার করব না, শুধু আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করে লেপা মুছা করে রেখে দিব। তো এই তো বন্ধুরা বাইরের মানে কিটা করে উঠানটা ঝাড়ু দিয়ে চলে আসলাম ঘরে। আর ঘরটা এখন একটু পরিষ্কার করে নিই। উপরে দেখো বিছনা টিছনাগুলো কিন্তু আমি সকালে পরিষ্কার করছি। আর যে রুমটা ঝাড়ু দেওয়া হয়নি, মেয়ে আর রিজওয়ান এখানে খেলাবাটি দিয়ে খেলতেছিল, তো খেলাবাটিগুলো দেখি টেবিলের তলে মানে একদম নোংরা হয়ে আসছিলো, তো সবগুলো বাই করলাম। খেলাবাটিগুলো এখন আমি ধুয়ে দিব। তো ঘরের ভিতরে যেহেতু খেলে না, মাঝে মাঝে একটু ধুয়ে দিলে পরিষ্কার থাকে। ধুলাবালি মানে হয়তো বাইরে অল্প নিয়ে যায়, বাইরে বেশি নেয় না তারপরও। তো সেই জন্য দেখো সব খেলাবাটিগুলো এই যে ঝাড়ু দিয়ে নিচে নামায় নিতেছি, তারপরে একটা গাবলাতে করে কলের পাড়ে নিয়ে যাই আর কি আমি ধুবো, সেই জন্যই। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুমটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেল। আর এই যে মেয়ে আর রিজওয়ান দুইজনে খেলা করতেছে দুইজনে। তো চলো আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে। তো থেকে ভাবি কি আমি ভয়েস ওভার করব না। এই যে আমাদের বাড়িতে এত পাখি, মানে গাছের উপর দিয়ে না অনেক পাখি, টিয়া পাখি, অনেক রকমের পাখি দেখা যায় আমাদের আশেপাশে, আলহামদুলিল্লাহ। তো এই পাখিগুলোই সব সময় কিচিরমিচির আওয়াজ করে থাকে, সেই জন্য খুবই ভালো লাগে আমার। তাই দেখো মারিয়া আর আমি সকাল সকাল ম্যাগি বানিয়ে নিচ্ছি। মারিয়া কেমন হয়েছে ম্যাগি? হ্যাঁ তো চলো বন্ধুরা ম্যাগিটা খায় নি। তো মেয়ের সাথে আমিও ম্যাগি খাইতেছি অনেক দিন পর। তো দেখো গাছের মধ্যে পানি দিতেছি, তো অনেক ভাবনা চিন্তা করে পানি দিতেছি, কারণ হচ্ছে সব গাছে পানির দরকার নাই। তো এই যে স্পাইডার প্লান্টগুলো হ্যাঙ্গিং করছি, এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, এটা চাউল ধোয়া পানি। তো আমি না রোজ দিন বিকালবেলা, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, বিকাল বলতে ওই যে মাগরিবের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ে না ডেইলিটা দিন গাছে পানি দিই আমি, মানে ডেইলি মানে বৃষ্টি থাকলে দিই না আর কি। আর বৃষ্টি না থাকলে না মগ দিয়ে মানে বালতিতে পানি নিয়ে এসে অল্প অল্প করে সব গাছেই দিয়ে দিই। আর যখন একদম চড়া হয় তখন তো ওই যে পাইপ খুলে দিই, মানে লাউ গাছ সিম গাছ এগুলোতে দিই। তো বৃষ্টি না থাকার জন্য সেই জন্য আমি এখন অল্প অল্প করে যেগুলো গাছে লাগে সেগুলো দিই। আর বেশি পানি দিলে তো আবার গাছ মারা যাবে, সেই জন্য ভাবনা চিন্তা করেই দিই। তো দেখো আজকে এই যে উনুনের থেকে ছাইগুলো বাই করতেছি, কারণ এই ছাইগুলো তো আমার খুবই দরকার গাছের জন্য। যদি বাসন মাজার জন্য ছাই নিতে ভুলে যাই, তারপরেও কিন্তু গাছের জন্য ছাই দিতে ভুলি না আমি। কারণ এই যে দেখো এখানে অনেকগুলো গাছ লাগাইছিলাম, কতগুলো গাছ না মারা গেছে মানে মাটিতে। ওই আমাকে তো তোমাদের দাদাভাই না সত্যি কথা বলতে যে ফাঙ্গিসাইড ট্যাঙ্গিসাইড এগুলোও কিন্তু আয়না দেয় না, কিন্তু অল্প স্বল্প দরকার হয়। গাছ যদি ভালো মানে
কি করতে হয়, মাটিতে যে কতগুলো কি থাকে না, ব্যাকটেরিয়া থাকে, ওগুলো গাছকে মাইরে ফেলা হয়। ছোটো ছোটো চারা গাছ লাগাইছিলাম না, মানে মরিচের চারা 2-1টা কিন্তু নষ্ট করে ফেলছে। সেই জন্য এখন ওই বস্তাগুলোর মধ্যে কি করতেছি, অল্প ছাই দিয়ে রেখে দিতেছি। তো আবার কিছুদিন পরে মরিচের বিচি ফালাইছি, ওই বিচিগুলো যখন জার্মিনেশন হব ওই বস্তাগুলোর মধ্যে লাগাই দিব। তো চলো, আজকে এই চুলার পাটটা কিন্তু সম্পূর্ণটা মুছবো না। এই যে মানে চুলাটা শুধু এই যে কালো কালো হয়ে আছে না, তো কালো কালো হয়ে থাকলে খুবই খারাপ লাগে আমার দেখতে। সেই জন্য আমি এই চুলাটা এই সুন্দর করে মুছে রাখবো। আর চুলাটা মুছে রাখার পরে বন্ধুরা যেটা সুন্দর দেখা গেছে আর কি, যখন শুকায় গেছে না, একদম সাদা ধবধবা হয়ে আসছিল। আর আমাদের বাড়িতে ধরো মানুষজন আসে, মানে বিকালবেলা করে হলেও মানে গাছ দেখতে আসে, আর এই চুলার পাটটাও দেখে সবাই মানে খুবই মানে কি বলে আর কি, তো আমার ভালো লাগে আর কি। সেই জন্য দেখো, আরও নোংরা সোংরা করে রাখলে কিন্তু নিজেরও খারাপ লাগে, লোক এসে দেখলেও খারাপ বলবে আর কি, যে আমি এত নোংরা করে রেখে দিই। তো এই যে মুরগি ছানা এগুলা নিয়ে একটা ডিউটি হয়ে গেছে, কারণ হচ্ছে এগুলাকে দিনের মধ্যে কতবার যে খাইতে দিতে হয়। আর আমি কিসের জন্য এত বারে বারে খাইতে দিই জানো, যাতে করে মুরগির বাচ্চাগুলো দূরে না যায়, আমাদের বাড়ির আশেপাশেই থাকে। আর দূরে গেলেই না, ওই যে আমাদের বাড়ির সামনে যে বড় পুকুরটা দেখছো তোমরা, দেখাই তো ভিডিওতে মাঝে মাঝে, ওই পুকুরের ওইখান থেকে অনেক ব্যাঙ আছে, আর ওই ব্যাঙগুলো মুরগির বাচ্চাগুলোকে খেয়ে নেয়। তো সেই জন্যই কিন্তু আমি বাড়িতেই বেশিরভাগ খাওয়া দিয়ে রাখি, আর আমাদের মুরগিকে খাওয়া দিই ওই, সেই জন্য কিন্তু আশেপাশের মুরগিও আমাদের বাড়িতেই বেশি থাকে, আর আমার গাছের ক্ষতি করে ফেলে। তো তোমাদের ভাইয়া দেখো আমি কাজ করছি, তার উপর দিয়ে আরেকটু কাজ করে দিতেছে, কারণ এই কাজটা তোমাদের ভাইয়াই খুব সুন্দর করে করতে পারে। যেহেতু এখানে বিচিগুলো দিছিলাম, বিচিগুলো ভাইসে আছে, ও আবার মিশিয়ে দিতেছে। তো মুরগির বাচ্চাগুলো তো একসাথে খাইতে দিছিলাম, তোমরা দেখলেই। আলহামদুলিল্লাহ এখন কিন্তু মুরগির বাচ্চাগুলো অনেকটাই ঝরঝরা হয়েছে। আর ওইখানে কিন্তু সবগুলো নাই, আরও বাকিগুলো আর একটা মুরগির সাথে ঘুরতেছে, মানে 2টা মুরগি, বাচ্চাওয়ালা মুরগি। তো তো চলো বন্ধুরা, এখন আমি বাসনগুলো মাইজে নিই। তো রান্না বান্না কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করি নেই, কিন্তু কি কি রান্না করছি সেটা কিন্তু দেখাবো তোমাদেরকে। তো রান্না বান্না সাইরা নিছি, এই ভিডিও করার তালে তালে কিন্তু আমি রান্না বান্নাগুলোও সাইরা নিছি। তো এত কিছু একসাথে দেখাইতে গেলে মানে অনেকটাই পরিশ্রম হয়, সেজন্য মাঝে মাঝে অল্প ব্রেক মারি। তো তোমরা আমার রান্নাবান্না দেখতেও অনেক পছন্দ করো, অনেক আপুরা কমেন্ট করে বলো যে চুলার পাড়ে রান্না করার জন্য। তো তোমাদের কথা তো অবশ্যই রাখবো, কিন্তু মাঝে মাঝে নিজের একটু কাজের সুবিধার জন্য না একটু কি হয়। তো দেখো এই যে বাসন মাজতে নিছি, বাসন মাজতে নিয়ে আবার মেয়ে ডাকলো, মানে কি যেন একটা বলছিল আর কি, যাই হোক ওইখানে আবার কাজ, হাত হাত ধুয়ে আবার যাই, ওকে চুপটাপ করে ধুয়ে আসলাম। এই যে দেখো আবার আইসে এই যে এই কড়াইটার মধ্যে আমি উনানে রান্না করছিলাম, আর একদম কালি হয়ে আছে। সব বাসন মাজার পর আমি এই কালির বাসনটা মাজতেছি, আর কালি টালিগুলো মাইজে টাইজে পরিষ্কার করে রাখলে আবার যখন চুলাতে রান্না করব তখন কিন্তু একদম সব কিছু ইজিভাবে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এই যে কালিটা মাইজে নিলাম, আর কলপাটটাকে একটু সুন্দর করে ধুয়ে দিব, কারণ কালি মাজার পরে কলপাটটা আমি ধুয়ে দিই, অল্প একটু কালি কালি হয়ে থাকে সেই জন্য। তো সব বাসন টাসন মাজা হয়ে গেছে, এখন ঘরে নিয়ে যাব। আর আজকে আমি চৌকাতে রান্না করি নাই, আজকে হচ্ছে রান্না করছি গ্যাসের মধ্যে। তো সেই জন্য গ্যাস রুমটাও একটু পরিষ্কার করা লাগবে। তো এখানে দেখো আমার কিন্তু গোসল করাও হয়ে গেছিলো আজকে। তো আজকে বলছিলাম না যে সকাল দিকে কিন্তু ব্লগ শুরু করিনি, অনেক কাজ করছি। ওই যে দেখো নাইটি পরে আছে, নাইটিটা এখন আমি ধুয়ে দিব। তো কাপড় জামা কয়েকটা আছে, কিন্তু এখন ধুবো না, তো ডেলি ডেলি ধুবো না, তার জন্য ওই বালতির মধ্যে রেখে দিছি, যে ইনশাল্লাহ সকালবেলা আমি 1 বালতি কাপড় ধুয়ে দিব আর কি, কালকে সকালবেলা। তো এখানে মেয়ের মানে গোসল করাইছি, মেয়ের ড্রেস আছে আর আমার ড্রেস আছে। তো এই 2টা ড্রেসই এখন আমি ধুয়ে দেবো, কারণ হচ্ছে এখানে জমা করে ধুলে আরও বেশি হয়ে যাবে। আর যেটা শুকনো আছে ওটা রেখে দিচ্ছি আর কি, বারান্দাতে রেখে দিচ্ছি। তো চলো অনেক গল্প করতেছি, গল্প করতে করতে একদম মানে মুখ ব্যথা হয়ে যেতেছে আজকে আমার, অনেক কথা বলতেছি তোমাদের সাথে বন্ধুরা। তো এই যে এখন কাপড়গুলো আমি মেলে দিব। আর এখন দেখো এই যে পেঁপে গাছের নিচ দিক দিয়ে একদম খালি হয়ে গেছে, আমার না খুবই খারাপ লাগে জানো, কিন্তু কিছু করার নাই, এরকম তো হবেই।
আর চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ চাইলে আবার গাছ হবে। কারণ হচ্ছে আমি যে বিচিগুলো বাড়াইছে না, এই পেঁপে গাছের কি দিয়েও আমি একটা পুদিনা গাছ লাগাই দিছি, ওইখান দিয়ে মানে ছাইড দিয়ে বিচিগুলোও বুনে দিছি। তো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, ওটা আমি সন্ধ্যাবেলা ওই যে মাগরিবের নামাজ পড়ার পরে ওই কাজগুলো করছি, যেটা তোমাদের সাথে শেয়ার করিনি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমরা দেখবে। আর এটা তো ভয়েসটা আমি পরের দিন দিচ্ছি সকালবেলা, মানে যেদিনকে ভিডিওটা পোস্ট করব, মানে সোমবারে আর কি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। বেশিরভাগই কি করি আমি ভয়েস ওভার রাত্রেবেলা ভিডিওটা কাটাকাটি করে ঠিকঠাক করে রাইখা দিই, আর সকালবেলা আমি ভয়েস ওভার দিই। কারণ রাত্রেবেলা না রুমগুলো বন্ধ থাকে, ভয়েস ওভার দিতে নিলে একদম সাউন্ডগুলো জানি একদম কেমন ইকো হয়ে যায়। আর এইখানে দেখো ঘরের ভিতরে একটা গাছ রাখছিলাম এই যে বেসিনের উপরটায়, তো ওই গাছের একটা পাতা পাইকে ঠেকে গেছে, সুন্দর করে আমি ওগুলো ছাটাই করে এখন মুছামুছি করে নিতেছি। গ্যাসটাকেও ভালো করে মুছা নিলাম। তো এইখানে সাপের পানি নিয়ে আসছি। তো একজন আপু তো আগেই বলছিলে আমাকে সাপের পানি দিয়ে সুন্দর করে মুছবা, তো আমি এখন ওইটা দিয়ে, আগে তো আমি ভিমবার সাবান দিয়ে মাজা ঘষা করতাম এগুলো গ্যাস টেস্ট, তখন অনেকটাই অসুবিধা লাগতো। আর এখন সাপের পানি দিয়ে মুছি না, একবার সাপের পানি দিয়ে মুছে নিলাম, তারপরে হচ্ছে ভালো পানি দিয়ে ধুয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি বলছি না রান্নাবাড়ি তোমাদের সাথে শেয়ার করি নাই, কিন্তু খাওয়াটা কিন্তু শেয়ার করবোই। এই যে দেখো আমি এখানে মাংস রান্না করছি, আর মাংসটা আজকে অনেকটাই তেল অ্যাকচুয়ালি মাংসটার মধ্যে অনেকটা তেল আসিল, আর তারপরেও আমি তেল বানাইতে বেশিই পড়ে গেছে আজকে। তো যাই হোক, এখানে ভাত বাড়িয়ে নিছি, এখন আমরা খাইয়ে নিব। আজকের ভিডিও এখানে শেষ করছি। ইনশাল্লাহ আবার আরেকটা ভিডিওর সাথে দেখা হবে।